আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই চুড়িগুলো এখন ফেসবুক বলেন আর ইনস্টা বলেন সব জায়গায় প্রচুর দেখা যায়। চুড়িগুলো তৈরি করার সুবিধার্থে আপনাদের জন্য এই ভিডিওটি করা। আমি এখানে কাঁচের চুড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠের চুড়িও ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি লাচি সুতা, নিয়েছি সুতি কাপড়, এখানে আমি ফেভিকলও ব্যবহার করব। তারপর 3টা চুড়ি মিলে একটা মোটা চুড়ি তৈরি করব। একটি সুতা দিয়ে পুরোটা চুড়ি এভাবে পেঁচিয়ে নেব। আপনারা চাইলে আঠাও ব্যবহার করতে পারেন। একইভাবে দুটি চুড়ি মিলিয়ে সাইডের চিকন চুড়ি বানিয়ে নেব। 3টা চুড়ি আমার সুতা পেঁচানো হয়েছে। তারপর কাপড়গুলো আমি লম্বাভাবে কেটে নিয়েছি। চুড়ির সাথে কাপড়টা লাগানোর জন্য আমি আঠাটা ব্যবহার করব। অল্পখানি আঠা নিয়ে আমি চুড়িতে লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে কাপড়টা বসিয়ে আমি কাপড়টা পুরোটা চুড়ি পেঁচিয়ে নেব। পুরো চুড়িতে কিন্তু আমি আঠা ব্যবহার করিনি। পুরো চুড়িতে আঠা দিলে কাপড়টা সাদা হয়ে থাকবে, তাই আমি আঠা ছাড়াই কাপড়টা পুরোটা পেঁচিয়ে নেব। কাপড় পেঁচানো শেষ হলে আমি এইভাবে অল্প করে আঠা নিচে দিয়ে লাগিয়ে নেব। একইভাবে বাকি দুটি চুড়িও আমি এইভাবে কাপড় পেঁচিয়ে নেব। শেষ পর্যায়ে গিয়ে আঠা দিয়ে দিব। একই পদ্ধতিতে আমার 3টা চুড়ি কাপড় পেঁচানো কমপ্লিট। সাইডের দুটি চিকন চুড়িতে আমি লাচি সুতা ব্যবহার করব। এখানে আমি 3টা সুতা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, কিন্তু আমি 3টেই নিয়েছি। তারপর সুতা দিয়ে আমি পুরোটার চুড়ি আবার পেঁচিয়ে নেব। শেষ পর্যায়ে এসে আঠা লাগিয়ে দেব। একইভাবে আমি আরেকটা চুড়িতে এইভাবে সুতা পেঁচিয়ে নেব। সাইডের 2টার চিকন চুড়ির কাজ শেষ। আমার এখন কাজ রয়েছে শুধু মাঝখানেরটা। মাঝখানে একটু আমি অন্যরকম ভাবে করব। এখানে আমি কাঠের পুঁথিগুলো নিয়ে নিয়েছি মাঝখানে চুড়িতে ব্যবহার করার জন্য, সাথে নিয়েছি পাল, সাদা যে পালগুলো আছে ওইগুলো। একটি চিকন সুইয়ের সাহায্যে আমি সবগুলো পুঁথি লাগিয়ে নেব। প্রথমে আমি পালগুলো ব্যবহার করব। চারটা পাল দেওয়ার পর আমি একটা কাঠের পুঁথি এখানে ব্যবহার করব। পুরো চুড়িতে আমি এইভাবে 4টা করে পাল দিব আর একটা করে কাঠের পুঁথি দেব। চুড়িতে সবগুলো পুঁথি দেওয়া কমপ্লিট। এটার উপর আরো কিছুটা সুতার কাজ বাকি আছে। এখানে আমি জলপাই কালারের সুতা 3টে নিয়ে নিয়েছি। এই চুড়িতে পেঁচানোর জন্য আমি 3টা সুতা নিয়ে এইভাবে একটা গিঁট দিয়ে দেব।
চুড়িতে সুতাগুলো পেঁচাবো আর একটা সুইয়ের সাহায্যে আমি সুতাগুলো সাইড দিয়ে আটকিয়ে নেব, যেন চুড়ি থেকে সুতা খুলে না যায়। আঠাও লাগাতে পারেন, তবে আঠা থেকে আপনারা যদি সুই দিয়ে সিলি করে দেন তাহলে এটা বেশি মজবুত থাকবে। একইভাবে আমি পুরোটার চুড়ির কাজ শেষ করব। আমার 3টা চুড়ির কাজ করাই কমপ্লিট। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই চুড়িগুলো বানাতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।